দারুণ একটা অভিজ্ঞতা হবে জানতাম, কিন্তু জলের উপর হাউসবোটে এমন এলাহি আয়োজন ও আতিথি হতে পাবো ভাবতে পারিনি। নমস্কার, আমি স্বস্তিকা। লাভ টু রাইট অ্যান্ড ডিসক্রাইব। আগের ভিডিওতে বোটটা বাইরে থেকে দেখেছো। এই রাজকীয় বোটের ভেতরে কিভাবে সাজানো রয়েছে আজ ভাবলাম দেখাই তোমাদের। সুন্দর গোছানো বেডরুম, সিলিং ফ্যান, এসিও ছিল জানো। কেরল রাজ্যের গরমটা বেশ খানিকটা বেশি পড়ে। আমাদের রুমে একটা সুন্দর ছোটোখাটো ড্রেসিং টেবিল ছিল। আমি পরিচ্ছন্ন বাথরুমে স্নান সেরে এসে এখানে দাঁড়িয়ে একটা হালকা ব্রাউন শেড লিপ বাম মেখে একা একা উপরের দিকে গিয়েছিলাম। বাকিদের তখনও স্নান হয়নি। কথা ছিল একসঙ্গে দোতলায় যাব। আমার তর হইল না জানো। বারান্দায় একটা বেসিন আর ছোট আয়না পেরিয়ে বাদিকে রান্নাঘর, যেখানে আমাদের জন্যই ঘরোয়া রান্না হচ্ছিল অতীব যত্নে, আতিথেয়তায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে বিরাট ডাইনিং স্পেস এবং আড্ডার জায়গা, টেলিভিশন আর একখানা খোলা ডেক, যেখানে দাঁড়িয়েই আমার একখানা গোটা দুপুর নিমিষে কেটে গেল। ভালো সময়গুলোর সঙ্গে ঘড়ির কাঁটার এত আড়ি কেন বলো তো? বড্ড তাড়াতাড়ি পেরিয়ে যায়।